ক্যান্সার ক্যাকেক্সিয়া করে টিউমার গুলো এমনি মনে করো অ্যাট্রোপি অবস্ট্রাকশন আলসারেশন হেমোরেজ হরমোন সিক্রেশন এগুলো তো আছেই আর দুটো ইম্পর্টেন্ট ক্যান্সার ক্যাকেক্সিয়া একটা আছে কি বলেছিলাম কে বলো প্যারানিউপ্লাস্টিক সিনড্রোম আচ্ছা what happens in cancer cachexia cancer bearing patients become lean thin cachectic emaciated why what is its features of cancer cachexia patient develop anorexia anemia weight loss and some features of systemic inflammation such as fever fever anorexia anemia কেন হয় that these are caused by some cytokines produced by tumor cells and inflammatory cells. Tumor cells কোনটা সিক্রেট করে TIF proteolysis inducing factor inflammatory cell সিক্রেট করে কি gamma and স্যার কিছু শোনা যাচ্ছে না কিছু বোঝা যাচ্ছে না স্যার স্যার আপনার কথা কেটে কেটে আসতেছে স্যার নেক্সট আলোচনা করেছিলাম প্যারানিউপ্লাস্টিক সিনড্রোম শুনতে পাচ্ছ জি স্যার আচ্ছা তাহলে এটা প্যারানিউপ্লাস্টিক সিনড্রোম কি বলেছিলাম দিস আর দি abnormal symptom of the excess manifested by a cancer bearing patient which cannot be explained by the tumor itself or by metastasis or by hormone secretion. Hello? এসে দেখি না তাহলে বলা হচ্ছে এটা এমন কি সিমটম ম্যানিফেস্ট করে কিছু কিছু টিউমার এটার সাথে টিউমার কোন সম্পর্ক ক্যানট বি এক্সপ্লেইনড অথবা টিউমারতে মেটাস্টেসিস কারণে হয়েছে এটাও বলা যাবে না টিউমারতে হরমোন সিক্রেশন হয়েছে সেজন্য কোনো কোরিলেট করা যাবে না এই সিমটম গুলো আমরা কি বলি সিনড্রোম কমপ্লেক্স due এক্সপ্রেশন তাহলে যারা ভালো মনে রাখতে পারো স্যার শোনা যাচ্ছে না স্যার স্যার কথা ক্লিয়ার আসতেছে না কলেজের নেটে প্রবলেম সম্ভবত একটু আগে মালিহা ম্যাম ক্লাস নেব হ্যাঁ মালিহা ম্যাম তো ক্লাস না গতকাল নাইট ম্যামও ক্লাস দিছিল একদম ক্লিয়ার ছিল সব মাইক্রোফোনটাতে সমস্যা মনে হয় মাইক্রোফোনের সমস্যা হলে তো স্যার নিজের মাইকই তো
অনিমা স্যারকে একটা কল দে, স্যার বুঝতেছে না আসলে। জি স্যার। সবমান জবাব। অরুণিমা, জি স্যার, আছি স্যার। ইয়েস স্যার। অরুণিমা, জি স্যার, আছি। সবাই শুনতে পাচ্ছ? জি স্যার। ইয়েস স্যার, শুনতে জি পাচ্ছি স্যার শুনতে পাচ্ছ সবাই? জি জি স্যার স্যার। ও রেসপন্ড করবো তোমার। আচ্ছা, আমি জয়দী বিশেষ স্যার, একটা শুনতে প্রশ্ন পাচ্ছি। করছি। One patient suffering from pheochromocytoma presented to you with hypertension. Is it peripheral syndrome, yes or no? স্যার নো। Is it অরুণিমা বলো তো? না, না স্যার। স্যার কথা শোনা যাচ্ছে না। হ্যালো, জি স্যার। শুনতে স্যার পাচ্ছ? স্যার এখন শোনা যাচ্ছে। ডিস্টার্ব করছে আজকে। আমি কি স্যারকে মিটে নিতে বলবো? এভাবে তো স্যার ক্লাস নিতে। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, আমরা স্টার্ট করছি তাহলে। আমাদের প্যারালিপ্লোসিস সিনড্রোম, এই তো তো আলোচনা করেছি। এরপর এটা নাকি এটা, এরপর গ্রেডিং, স্টেজিং। সে গ্রেডিং বলছি কি হাই গ্রেড আর লো গ্রেড, ঠিক আছে? হাই গ্রেড এটা কোটা ইউজ করে আমরা স্পেশালি হাই গ্রেড, লো গ্রেড, ইনারে ব্লাডার টিউমার, ইনারে ব্লাডার টিউমার একে ইউজ করে হাই গ্রেড, লো গ্রেড। হাই গ্রেড 1 গ্রেড 2 ইউজ করে স্কোমাস কার্সিনোমা অফ দ্য স্কিন, ইসোফেগাস, এসব বলেছি না। আচ্ছা, তারপর গ্রেডিংটা তো আমরা কি দেখি? ডিফারেন্সিয়েশন দেখি আর নাম্বার অফ মাইটোসিস। হ্যাঁ, এটা কে করেন? প্যাথোলজিস্ট গ্রেডিংটা করেন। স্টেজিংটা দেখি আমরা কি এক্সটেন্ট অফ স্প্রেড, টিউমারটা কয় জায়গায় কত দূর গেলে এক্সটেনশন হলো, এটা দেখি আমরা। স্টেজিং is done by surgeons. স্যার গতকাল গ্রেডিং পর্যন্ত করে পড়েছিলাম স্যার। ও আস্তে স্টেজিং থেকে শুরু করো, ঠিক আছে? স্পেশালি লিখো। It denotes the extent of spread of the tumor. মনে করো স্টোমাকে একটা টিউমার হলো, ঠিক আছে? এটা কি স্টোমাকে থাকলো, থেকে গেল, না ডিডারে চলে গেল, নাকি লিভারে চলে গেল, না কোন লিভার চলে গেল, কোথায় চলে গেল, এটাকে এক্সপ্রেস করে দিতে আমরা স্টেজিং ইউজ করি। It is done by both, এখানে both surgeons লাগে, pathology দুজনের একটা কম্বিনেশন অ্যাপ্রোচ লাগে। It is based on size of the primary lesion or primary tumor, regional lymph node involvement,
and the presence or absence of blood-borne metastasis. এটা আরেকটা নাম হচ্ছে TNM system, TNM. T means tumor, M means node, M means metastasis. TNM system. T1 T4 মানে কি? টিউমারটা এক সেন্টিমিটার হলে T1 যদি 4 সেন্টিমিটার হয় T4. M1 means one lymph involvement. M3 means more than 1 or 2 to 3 lymph involvement. M1 means M1 and M2 metastasis presence. M2 মানে excessive metastasis. আচ্ছা, তাহলে T0 মানে কি হবে? যদি T0 N0 M0 হয় তখন আমরা কি মনে করবো? এটা T0 N0 M0 কি হতে পারে? কোন টিউমারের কি এরকম স্টেজিং হতে পারে? T0 N0 M0 হতে পারে কিনা? কে বলবা? নাইমা সুলতানা বলো দেখি। যদি আমরা লিখি T0 N0 M0, T0 মানে কি? নো টিউমার ফরমেশন, N0 মানে নো মেটাস্টেসিস, নো লিম্ফ নোড, M0 মানে নো মেটাস্টেসিস। তাহলে এটা কোন টিউমারের ক্ষেত্রে আমরা T0 N0 M0 ইউজ করব? তোমার এমন একটা টিউমারের নাম বলো। না। The carcinoma in situ. Very good, carcinoma in situ. Carcinoma in situ তে পুরো টিউমার মাস তৈরি হয় না, ঠিক আছে? বাট changes involve the whole thickness, but no invasion. Lymph node mesenchymal membrane is not invaded. সেজন্য এটা আমরা বলি কি T0, এখানে টিউমার মাস তৈরি হয় নাই, বাট যেটুকু সেল নরমাল, যেটুকু সেল আছে স্বাভাবিক, যে থিকনেস আছে সেলের, যে থিকনেস আছে ওখানেই ডিসপার্টেড সেলটা এসে গেছে, কিন্তু বেসমেন্ট ইনভিট হয় না। আমরা বলি T0। এটা কোন লিম্ফ নোডে যায় নাই, N0। এটা কোনো মেটাস্টেসিস করে নাই, M0। তাহলে T0 N0 M0 মিন্স কার্সিনোমা ইন সিটু। এটা জানা দরকার কি? তারপর ট্রিটমেন্ট ইজ ইজি, only excision the treatment, no radiotherapy, no chemotherapy. Staging, ঠিক আছে? সাধারণত TNM staging ইউজ করা হয়। T মানে tumor size, M means lymph node involvement, M means metastasis. যদি এমন অবস্থা সৃষ্টি হয় যে আমরা মেটাস্টেসিসটা অ্যাসেস করতে পারতেছি না, তখন আমরা ইউজ করব MX মানে metastasis cannot be assessed. This is called MX. তাহলে T1 to T4 হতে পারে, M1 to M3, M1 to M2 হতে পারে, M0 হতে পারে। If it is carcinoma in situ, MX means metastasis cannot be assessed. আসলে এটা অবস্থা বোঝা যায় না, এটা হয়েছে কি হয় নাই। Staging গেল, staging is done by usually surgeons. আচ্ছা, now come to laboratory diagnosis of tumor or laboratory diagnosis of the cancer. Most important thing you have to know, it's a real question, it's a vital question. This is the core thing of a nephrology chapter. You must know. Laboratory কিভাবে ডায়াগনোস করা হয়। এখানে মোট 6টা মেথড, আমি 5টা কিছু একটা আমি পরে বলে দিচ্ছি। নাম্বার 1, হ্যাঁ স্যার অনেকে ক্লাসে ঢুকতে যাচ্ছে, তো কেমন কি করবে এদেরকে? স্যার অ্যালো করতে হবে, এদেরকে দুটো অ্যালো করতে কি করতে দেখো, অনেক ক্লাস করতে যাচ্ছে। ঠিক আছে, তুমি ভুলটা করছো, দেখছো? তুমি তো বলছো আমাকে ল্যাপটপ আছে, আমার কাছে পেন ড্রাইভ আছে, ল্যাপটপ নিয়ে আসলাম, আমি এখন কোনদিন নিয়ে কি করে দেবো? যেটা আমাকে ল্যাপটপে ঢুকে নিয়ে আসতে হবে, এটা আমার কাছে বিরক্ত মনে হয়েছে। আচ্ছা, দেখো methods of tumor diagnosis in the laboratory, histopathology and cytopathology, immunohistochemistry,
tumor marker, flow cytometry, molecular diagnosis. Number 6 লেখো cell-free DNA markers. Cell-free DNA markers. এটা হলো 6 নাম্বার। আগে 5টা লিখে নাও। এটা এখন থাকবে তো তোমার এখানে সেভ করে। নেক্সট ক্লাস আমি এটা করে নেব ভাই। হ্যাঁ। লিখেছ? স্যার 6 নম্বরটা কি বলছেন? Cell free DNA markers. Cell free. C-double-L cell F-R-double free. Cell free DNA markers. আমার সময় সেল থেকে কিছু মার্কার বাইরে চলে আসে, সিরামে চলে আসে, স্টুলে চলে আসে, ইউরিনে চলে আসে। সেক্ষেত্রে আমরা সিরাম, স্টুল, ইউরিন এক্সামিন করেও টিউমার ডায়াগনোস করতে পারবো। This is the latest innovation. Cell free DNA markers. আচ্ছা, histopathology and cytopathology, এবার আমরা এগুলো একটু ইউজ করি, ডিসকাস করি। দেখো, histopathology examination জন্য we have to collect tissue from living body. টিস্যু আমাদের কালচার করতে হবে বডি থেকে, ঠিক আছে? স্যার আমরা এন্ডোস্কোপি করে স্টোমাক টিস্যু নিয়ে আসলাম, হ্যাঁ, স্কিনে একটা টিউমার আমি বায়োপসি করে কেটে নিয়ে আসলাম, ব্লাডের একটা টিউমার আমাকে কাট করে টিস্যু নিয়ে আসলাম। এটাকে বলা হয় কালেকশন অফ টিস্যু ফ্রম লিভিং হিউম্যান বডি। এই প্রসিজারটাকে আমরা বলি কি বায়োপসি। উই নিড বায়োপসি স্পেসিমেন ফর হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন। সাইটোপ্যাথোলজি আমরা কি করি? স্টাডি অফ দি সেল। হিস্টোপ্যাথোলজি হচ্ছে কি স্টাডি অফ দা টিস্যু। স্টাডি অফ টিস্যু হিস্টোপ্যাথোলজি। সাইটোপ্যাথোলজি স্টাডি অফ সেল। সাইটোপ্যাথোলজি সেল আমরা কেমন কালেকশন করি? কে বলতে পারবা? সাইটোপ্যাথোলজি আমরা কেমন করি? আমার ডিপার্টমেন্টে সাইটোপ্যাথোলজি হয় কি হিস্টোপ্যাথোলজি হয় কি? এফএনএসসি ভেরি গুড স্যার FNSC। ভেরি গুড। এফএনএসসি মানে কি? ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি। Fine needle aspiration cytology. Cytology. Fine needle aspiration cytology. Yes. তোমরা কি আমাদের ডিপার্টমেন্টে কি এফএনএসসি হয়? জি স্যার। তোমরা এফএনএসসি করতে দেখেছো? জি স্যার, দেখেছি স্যার। দেখেছো, ভেরি গুড। ইউ আর ভেরি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, ভেরি অ্যাক্টিভ স্টুডেন্টস। আমাদের ডিপার্টমেন্টে কি হিস্টোপ্যাথোলজি হয়? আমরা কি হিস্টোপ্যাথোলজি রিপোর্ট করি? জি স্যার। হয়, হিস্টোপ্যাথোলজি হয়। আমরা টিস্যু আমাদের দেখবে, তোমার ল্যাবরেটরিতে ঢুকবা, আসলে ক্লাসে আসলে ল্যাবরেটরি ঢুকবে, দেখবে এখানে অনেক স্যাম্পল আসে, অনেক স্পেসিমেন আসে। এখানে স্টোমাক আসে, ইউটেরাস আসে, গল ব্লাডার আসে, অ্যাপেন্ডিক্স আসে। কোথেকে আসে এগুলো কোথেকে আসে? সার্জারি ওয়ার্ড, গাইনি ওয়ার্ড থেকে আসে, ঠিক আছে? ওটি থেকে আসে। আসার পর এগুলোকে আমরা প্রসেস করে স্লাইড তৈরি করি। দিস ইজ হিস্টোপ্যাথোলজি। আমাদের এখানে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি হয় না? আমাদের হিস্টোকেমিস্ট্রি হয় না। টিউমার মার্কার, আমাদের টিউমার মার্কার হয়, ফ্লো সাইটোমেট্রি হয় না, মলিকুলার ডায়াগনোসিস হয় না, সেল ফ্রি ডিএনএ মার্কার স্টাডি হয় না। তাহলে আমাদের এখানে হয় শুধু হিস্টোপ্যাথোলজি হয়, সাইটোপ্যাথোলজি হয় এবং স্টাডি অফ টিউমার মার্কার হয়, ঠিক আছে? আচ্ছা, তো হিস্টোপ্যাথোলজি আমাদের লাগবে, দিস ইজ কল্ড বায়োপসি। দেখো, হোয়াট ইজ বায়োপসি? ফর হিস্টোপ্যাথোলজি এক্সামিনেশন যে টিউমারটা কালেকশন করা হয়, এটা প্রসিডিউর কি বলি আমরা? বায়োপসি। লিখে নাও। It is a surgical procedure of obtaining tissue sample from living body for histopathology examination. Tissue sample is immediately placed in 10% formalin for filtration and stained by hematoxylin and eosin stain. What is that? লিখে নাও। দেখছি তোমাদের এখান থেকে থাকতেই হবে, সমস্যা আছে। এটা তো টাইম লিমিট নাই না? বন্ধু থেকে তো আমার এটা যেতে পারতাম।
আপনাদের জমি নিচ্ছিলেন তো এই জন্য আমি ওটা ওই গুগল মিটে রেডি রাখছিলাম মেসেজটা এটা সকালে দিয়ে দিছি যে ক্লাস আছে কারণ এটা তুমি যে স্যার ছিল আপনাকে নিয়ে আসলে হবে এটা আমি আমার প্যান্ডেলকে আমি রেডি করে দেবো কত বড় কথা। তাহলে আমরা যদি হিস্টোপ্যাথোলজিতে কি স্টেন ইউজ করি রুটিন স্টেন কি হিমাটক্সিলিন এন্ড ইওসিন এটা সংখ্যা বলা হয় HNE হিমাটক্সিলিন এন্ড ইওসিন ঠিক আছে এখানে আমরা ফিক্সেটিভ ইউজ করি কি 10% ফরমালিন 10% ফরমালিন ইজ এ ফিক্সেটিভ ফিক্সেটিভ ইউজ করলে টিস্যু কি হবে টিস্যু will undergo autolysis if fixative is not used tissue will undergo autolysis ঠিক আছে biopsy গেল দেখো different types of biopsy are incisional biopsy excisional biopsy cone biopsy wedge biopsy pulse biopsy and endoscopic biopsy different types of biopsy incisional biopsy মানে যখন একটা বিগ টিউমারের একটা অংশকে কেটে নিয়ে আসা হয় incisional biopsy excisional biopsy হচ্ছে then the whole tumor is excised removed cone biopsy করা হয় সাধারণত সার্ভিক্সে করা হয় ওয়েজ বায়োপসি করা হয় লিভারে পালস বায়োপসি করা হয় স্কিনে এন্ডোস্কোপিক বায়োপসি করা হয় স্টোমাকে different types of biopsy আচ্ছা তাহলে এখানে একটা তুমি লিখে নাও সেটা হচ্ছে বায়োপসিস যে কল তোমার স্যাম্পলটা কেমনে পাঠাবো হাউ টু সেন্ড একটা কোশ্চেন আছে লিখে নাও ওই কোশ্চেনটাকে লিখো হাউ টু সেন্ড specimen histopathology specimen to laboratory how to send histopathology specimen to laboratory for investigation এখানে একটা হচ্ছে we have to collect number 1 we have to collect a wide mouth container wide mouth container number 2 10% formalin এটা ভলিউম হবে 10 times of the specimen তাহলে আমি একটা কন্টেইনার নিলাম সেখানে আমার ফরমালিনটা রাখলাম কত পার্সেন্ট ফরমালিন 10%. 10% very good then we will place the specimen in that container আচ্ছা ওকে কন্টেইনার মুখটা কি রকম হবে ওয়াইড মাউথ অর ন্যারো মাউথ স্যার একটু আবার বললে ভালো হয় আমরা মানে হাউ টু সেন্ড দ্য স্পেসিমেন হিস্টোপ্যাথোলজি স্পেসিমেন টু দ্য ল্যাবরেটরি তুমি একটা টিস্যু কালচার করলা ওয়ার্ডে সার্জারি ওয়ার্ডে কিংবা ওটি থেকে ঠিক আছে সেটা কি তুমি হাতে করে দিয়ে আমাদের প্যাথোলজি দিয়ে আসবা না তোমাকে এটা একটা কন্টেইনারে রাখতে হবে একটা বোতলে রাখতে বোতলে মুখটা একটু ওয়াইড হতে হবে ওয়াইড নট ন্যারো কারণ এটা পরে বের করতে কষ্ট হয় সেজন্য একটা ওয়াইড মাউথ কন্টেইনার নেবো আমরা সাথে আমরা 2 নম্বর হচ্ছে ওই কন্টেইনারের মধ্যে আমরা কি রাখবো 10% ফরমালিন রাখবো 10% ফরমালিন 10% ফরমালিন কি পরিমাণ রাখবো তার স্যাম্পলটা প্রায় 10 গুণ রাখতে হবে 10 গুণ 1 সিলিভার স্যাম্পল হয় তাহলে ওখানে আমরা পরিমাণ কি পরিমাণ রাখবো ফরমালিন 10 ml ফরমালিন নাম্বার 3 হচ্ছে we have to use a leveling over the wall of the container কন্টেইনারের গায়ে একটা লেভেলিং লাগাইতে হবে না লাগালে কি হবে এটা মিসফালি হয়ে যাবে কারণ অনেক স্যাম্পল আসে তো অনেক জায়গা থেকে কোনটা কার স্যাম্পল বোঝা যাবে না সেজন্য we have to use a leveling over the container leveling কি থাকবে দেখো leveling will contain number 1 name of the patient points to be written in the leveling আমরা কি লেভেলিং লাগাবো কন্টেইনারের গায়ে
এক নম্বর নেম অফ দি পেশেন্ট, নাম্বার 2 লেখো এজ অফ দি পেশেন্ট, রোগীর বয়স উল্লেখ করতে হবে। নাম্বার 3 সেক্স অফ দি পেশেন্ট, মেল অর ফিমেল এটা উল্লেখ করতে হবে। নাম্বার 4 নেম অফ দি স্পেসিমেন, নেম অফ দা স্পেসিমেন, এটা কি স্টোমাকের টিস্যু না কোলনের টিস্যু না থাইরয়েডের টিস্যু না ব্রেনের টিস্যু না লিভারের টিস্যু, you have to mention the name of the specimen, tissue from stomach, tissue from liver। এরপর তুমি লিখতে পারো ব্যাগ নাম্বার, ওয়ার্ড নাম্বার, এগুলো লিখবা। এটা কোথায় থাকবে? তোমার কন্টেনার গায়ে সাথে থাকবে একটা রিকুইজিশন ফর্ম, কন্টেনার along with a requisition form, একটা রিকুইজিশন ফর্ম তোমার ফিল আপ করে পাঠাতে হবে। তাহলে কন্টেন্টস অফ দ্য রিকুইজিশন ফর্ম কি থাকবে? লেখো কন্টেন্টস অফ দ্য রিকুইজিশন ফর্ম or information to be supplied in the requisition form. Number 1, name of the patient. Number 2, age of the patient. Number 3, sex of the patient. Number 4, name of the specimen. Number 5, brief clinical history. Brief clinical history. A পাঁচটা ইনফরমেশন থাকবে in the requisition form. এটা তোমাদের অস্পিতে আসে স্যার আরেকবার বলবেন। 5টা জিনিস। লেভেলিং এ থাকবে 4টা হলে চলে, লেভেলিং এ 4টা হলে চলে, কিন্তু যেটি রিকুইজিশন ফর্ম তোমার সাথে পাঠাবা ওটা থেকে 5টা ইনফরমেশন লাগবে। একটা নেম অফ দি পেশেন্ট, রোগীর নাম উল্লেখ করতে হবে, কারণ ওকে অনেক স্যাম্পল আসে তো অনেক জায়গা থেকে, সেজন্য যাতে হারানো যাতে মিস না হয়ে যায়, মিসফায়ারিং না হয়। ফর আইডেন্টিফিকেশন অফ দি স্যাম্পল, রোগীর নাম লিখতে, নেম অফ দি পেশেন্ট। নাম্বার 2, এজ অফ দি পেশেন্ট, রোগীর বয়স কত, এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। টিস্যুটা কি বয়স্ক লোকের টিস্যু না ছোট বাচ্চার টিস্যুটা উল্লেখ করতে হবে, ঠিক আছে। নাম্বার 3, সেক্স অফ দি পেশেন্ট, এটা কি মেল পেশেন্টের রোগী না ফিমেল পেশেন্ট, এটা উল্লেখ করতে হবে না, নাকি উল্লেখ না করলে চলবে? করতে হবে। এখন কেন তোমাদের একটা এক্সাম্পল দিই, তোমাদের একটা গল্প আকারে বলি শোনো। রতন মেল নাকি ফিমেল বলো? তুমি আগে বেশি কিছু না লিখো। রতন মেল নাকি ফিমেল? মেল। 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 কে বলবে মেল, কে মনে করবে ফিমেল? আচ্ছা, ব্রেস্টে একটা টিউমার হয়, সেটাকে ফিমেলে বলা হয় ফাইব্রয়েডেনোমা, ঠিক আছে। মেলে ক্ষেত্রে এটাকে বলা হয় গাইনোকোমেশিয়া। Gynecomastia means enlargement of the male breast. এখন তুমি একটা টিস্যু পাঠাইলা ব্রেস্ট থেকে, তুমি সে প্যাথোলজি পাঠাইলা, রোগীর নাম লিখলা রতন। আমার প্যাথোলজি বুঝতেছে না যে এটা কি মেল নাকি ফিমেল, সে মনে করলো এটা বোধহয় ফিমেল হইতে পারে, যেহেতু ম্যাক্সিমাম ফিমেল হয়। সে লিখে দিল ফিচার্স অফ ফাইব্রয়েডিনোমা, কিন্তু পেশেন্টটা আসলে কি মেল পেশেন্ট, ঠিক আছে। তাহলে সে আসলে সেটা কি লেখা দরকার ছিল? গাইনোকোমেশিয়া। তুমি যদি লিখে দিতে দিস ইজ এ পেশেন্ট ইজ মেল, তাহলে উনি কি লিখতেন? প্যাথোলজি ডায়াগনোস কি লিখতেন? গাইনোকোমেশিয়া। চিরো মেডিকেল তখন আমি লেকচারার, আমরা একটা রিপোর্ট করলাম ফাইব্রয়েডিনোমা, ঠিক আছে। ওরা আর সাহেব আমাকে বললেন, ভাই তোমার প্যাথোলজিস্টটা তোমার গাইনোকোমেশিয়া বোঝো না, ফাইব্রয়েডিনোমা বোঝো না। আমার খুব স্ট্রাইক করলো, ওই আমাদের একটা রোগী, একটা মেল পেশেন্টে তোমার ফাইব্রয়েডিনোমা লিখছো, মেল পেশেন্টের কি ফাইব্রয়েডিনোমা হয়? গাইনোকোমেশিয়া তো হয়, তুমি এটা কেন লিখলাম? তো আমরা গিয়ে ডিপার্টমেন্টে গেলাম, আমরা খুঁজে ফাইলটা বের করলাম, দেখলাম যে কোথাও সেক্স উল্লেখ করা নাই, বুঝছো। রতন লেখা, অনলি রতন 25 ইয়ার্স। তো যেটা সবচেয়ে কমন আমরা ওটাই মনে করছি আর কি, নাকি? ওরা আমার আনসার কাছে গেলাম যে ভাই তুমি এটা দেখে তুমি কি লিখবে বলো। লজ্জিত হলেন যে তোমার মনে করো প্যাথোলজিস্ট was a company, not that. It is your fault. You did not mention the sex of the patient. The mistake is done by, responsibility goes to you. Responsibility goes to you. As তুমি যখন একটা রিকুয়েশন ফিল আপ করবা for histopathological examination, you will have to mention the sex of the patient, age of the patient, name of the patient, and tissue from where, it is stomach tissue or liver tissue or colon, it will করতে হবে,
and brief clinical history. Brief clinical history. Patient is suffering from fever, or suffering from any other disease, আছে কিনা? এটা একটু brief clinical history better হয়। Then these are requisitions. These are the contents of the requisition form. It should be sent along with the container of the specimen to the laboratory. গেল। Histopathology আমরা কি স্টেন ইউজ করি? রুটিন স্টেন কি ইউজ করি? হিমাটক্সিলিন এন্ড ইওসিন এর সঙ্গে কি বলা হয়? এসএনই। বিক্রিতে কি ইউজ করি? 10% ফরমালিন। আর কিছু স্পেশাল স্টেন আমরা ইউজ করি, স্পেশাল স্টেন ইউজ করি। যেমন কার্নয়েস বিক্রিতে। এসব তোমার পড়ালা পড়ে আগে নামগুলো লিখে নাও, ওগুলো Cytopathology কি মেথড অফ cytopathology? It is cytopathology লিখে নাও, method of cell investigation. Cytopathology means method of cell investigation. Histopathology means methods of tissue investigation. Tissue. ওখানে cell হতে কি সারাউন্ডিং টিস্যু থাকে। Histopathology ওকে only cell investigation. এখানে আছে FNC আছে দেখো, Finding spirit cytology. Exfoliative cytology. সেলটা এক্সফোলিয়েট হয়ে গেল, শ্যাটার্ড হয়ে গেল। আমরা স্পিউটাম কালেকশন করি, পেরিটোনিয়াল ফ্লুইড, অ্যাসিডিক ফ্লুইড, ভ্যাজাইনাল স্মিয়ার। এখানে সেলগুলো আমরা স্টাডি করি, এসব স্পেসিমেন, এগুলো এক্সফোলিয়েটিভ সাইটোলজি। অ্যাব্রেসিভ সাইটোলজি, ব্রঙ্কিয়ালভিউলার লাভেজ। এক্সাম্পল ব্রঙ্কিয়ালভিউলার লাভেজ ইউজ করে আমরা ব্রঙ্কিয়ালভিউলার লাভেজ। স্যার লাস্ট লাইনটা দেখা যাচ্ছে না। ব্রঙ্কিয়ালভিউলার লাভেজ, অ্যাব্রেসিভ সাইটোলজি। এটা আর কি করে দেবে সেলিম? স্যার একটু বলে দেবে, ওই নিচে লাগি দেখতেছ আমাদের। এই যে ব্রঙ্কিয়াল লাভেজ এন্ড সার্ভাইকাল স্মিয়ার। সার্ভাইকাল স্মিয়ারে আমরা ওখান থেকে এই অ্যাব্রেশন করে ব্রাশিং করে স্মিয়ারটা কালসে করা হয় ফ্রম সার্ভিক্স এন্ড ফ্রম ব্রঙ্কাস। এগুলো অ্যাব্রেসিভ সাইটোলজি। আমরা কোন টিউমার এফএনসি করি? যেগুলো সুপারফিশিয়াল এন্ড পালপেবল, যেমন থাইরয়েড সুইলিং, প্যারোটিড সুইলিং, ব্রেস্ট লাম্প। আমাদের ডিপার্টমেন্টগুলো আমাদের ডেইলি হয়। লিভ নোড, সার্ভাইকাল লিভ নোড, অ্যাক্সিলারি লিভ নোড, যেসব অর্গান টিউমারগুলো সুপারফিশিয়াল এবং পালপেবল। আচ্ছা, আমরা কি লিভারে এফএনসি করতে পারি? লাংস এফএনসি করতে পারি? না স্যার। কে বলো তো দেখি, পারি কি পারি না? না স্যার, পারি না। পারি বাবা, তোমরা মনে হয় ওয়ার একটু কম আসো। আচ্ছা, আমরা কিন্তু এখন লিভারেও করি, লাংসেও করি। কিভাবে করি? ব্লাইন্ডলি নাকি কোনো গাইড, after some guidance? Yes, image guided. তাহলে আমরা লাংস থেকে এফএনসি করি আন্ডার সিটি গাইডেড। সিটি মানে কি? সিটি স্ক্যান। সিটি স্ক্যান হয় তোমাদের এক্সট্রা হয়। সিটি স্ক্যান হয় না আমাদের এখানে মানুষের সাথে, হয় কি না? আমাদের সিটি স্ক্যান হয়। হয় স্যার। তোমরা সিটি স্ক্যান রুমটা দেখাচ্ছো, এটা কোন ফ্লোরে? কোথায় এটা আমাদের হাসপাতালের? স্যার সেকেন্ড ফ্লোর। সেকেন্ড ফ্লোর, পশ্চিম পাশে। দুইতলায়। বের ওটা তোমার এক সময় যাওয়া। আমরা আন্ডার সিটি গাইডেন্স আমরা লাংসের এফএনসি করি, আমরা ডায়াগনোসিস করি টিউবারকুলোসিস, স্কোমাস কার্সিনোমা, অ্যাডেনোকার্সিনোমা, লাংস দেরি হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, লিভার হলে আমরা কেমন করবো? লিভার কি গাইড করি আমরা? আলট্রাসোনোগ্রাফি, ঠিক আছে? তাহলে আমরা ইউএসজি গাইডেন্স আমরা লিভারের এফএনসি করি, আমরা সিটি গাইডেন্স আমরা লাংসের এফএনসি করি। এগুলো আমাদের হাসপাতালে এগুলো হচ্ছে, এগুলো হচ্ছে। তার সার্ভাইকাল স্পটটা আমরা কিভাবে কাজ করি? বাই ব্রাশিং বাই স্পেসুলা। এটাকে বলা আয়ার্স স্পেসুলা, AYRES, আয়ার্স। ইউজ অফ আয়ার্স স্পেসুলা দিয়ে আমরা সার্ভিক্স থেকে স্মিয়ার কালেকশন করি। কত ডিগ্রি রোটেট করতে হয় সার্ভিক্সে কালেকশন করার জন্য? 180 ডিগ্রি। কোন জায়গা থেকে কালেকশন করা হয়? ফ্রম স্কোয়ামো কলামনার জাংশন,
from Scoma columnar junction থেকে আমরা by the IR spatula আমরা স্কিমাটা কালেকশন করি। করার পর আমরা কি করি দেখো, আসে কতগুলো আরো আসবে পরে আসতে লাগবে। এবার লিখো what is FNC? FNC টা লিখে নাও। It is a method of cell investigation using a narrow gauge needle to collect a sample of a lesion for microscopic examination. আমরা কোন নিডল ইউজ করি এখানে? This is 10 cc 10 cc disposable syringe. We use 10 cc disposable syringe for FNC. The aspirated sample is a suspension of various types of cells in a minute amount of blood and tissue fluid. তাহলে আমাদের রেজিস্টার অ্যাসপিরেট কি ওখানে কি থাকে? সেল থাকে, ব্লাড থাকে, আর কি থাকে? টিস্যু ফ্লুইড থাকে, টিস্যু ফ্লুইড। এটুকু লিখেছ? It is done from superficial palpable organs such as thyroid swelling, breast lump, parotid swellings. Smear is placed in 95% ethyl alcohol for fixation and stained by Pepsi stain. It is a safe, quick and reliable outdoor procedure. It is less expensive. On some FNC with one short note on FNC, short note on biopsy, short note on immunohistochemistry আসে, বুঝছো? এবার এখানে তোমার যোগ করো FNC of intra-abdominal or intrathoracic organs are done by USG or CT guidance, done under USG or CT guidance. Rule number 25, Shokotara. Rule number 25. Shokotara, class aso. Rule number 25. Rule number 7, Joyita Vishwas. জি স্যার। Class aso. জি স্যার। আচ্ছা। Zoita Das, rule number 2. জি স্যার। Soumitra, Mohammad Saadullah Chaudhary, rule number 3. Yes, sir. Acha. Zawahirul Abrar, rule number 30. Yes, sir. Nishad Pardhan, rule number 32. Yes, sir. 33, Omidas. Rule number 33, Omidas. আচ্ছা, তোমরা কি এটুকু লিখেছো? অলরেডি লিখেছো, লিখে শেষ করেছো? জি স্যার। আচ্ছা, এরপরে এটা নিচে যোগ করো। FNC of deep intra-abdominal or intrathoracic organs are done by image guidance, such as CT guidance or ultrasonography guidance. এটা যোগ করে ফেলো, ঠিক আছে? তাহলে FNC আমার সুপারফিশিয়াল অর্গান গুলো করা হয় লাইনলি by palpable. কি বলছেন এটা একটু বলেন। FNC of deep-seated
intra-abdominal or intrathoracic organs are done under image guidance. Image such as CT guidance or USG guidance. আমরা লাংসের এফএনসি করি কি গাইড দিয়ে? সিটি গাইড। লিভারে কিভাবে করি? আলট্রাসোনোগ্রাফি গাইড। এগুলো তোমার জায়গা থাকবে, আমার কিভাবে করতে একসময় দেখে তোমার মনে থাকবে। আচ্ছা, তো এফএনসি কে তো আমরা স্টেন ইউজ করি। ইন কেস অফ অর্থোপ্যাথোলজি, এফএনসি বলো, অ্যাব্রেসিভ বলো, এক্সপ্লোরেটিভ বলো, আমরা কোন ফিজিটি কোন স্টেন ইউজ করি? হ্যাঁ, প্যাপ স্টেন। ভেরি গুড। প্যাপস কথা করতে আসছে from John Papanicolaou. John Papanicolaou, he is an American scientist. উনি প্রথমে স্টেনটা ইনভেন্ট করেন, ঠিক আছে, প্রিপেয়ার করেন। এই স্টেনটা দিয়ে স্টেন করলে খুব ভালো বোঝা যায় সেলগুলো, ঠিক আছে। স্টেন ফ্রম জন প্যাপানিকোলাও। যারা তোমার রেজাল্ট ভালো করতে চাও, যারা প্লেস করতে চাও, তাদের আমাদের প্রত্যেকটা কথা মনে রাখতে হবে, প্রত্যেকটা ধরতে হবে। এখানে ফিক্সেশন ইউজ করি, ফিক্সেটিভ ইউজ করি ফর সাইটোপ্যাথোলজি 95% ইথানল। ভেরি গুড। তোমার এর মধ্যে অলরেডি ধরে ফেলতে পেরেছো। তাহলে সাইটোপ্যাথোলজি মেইন হচ্ছে আমরা এফএনসি করি। এখানে আদার গুলো বললাম, অ্যাব্রেসিভ হলো সার্ভাইকাল স্মিয়ার, ব্রঙ্কেস গুলো লাভেজ, এক্সপ্লোরেটিভ হলো স্পুটাম, অ্যাসিডিক ফ্লুইড, পেরিটোনিয়াল ফ্লুইড। In all the cases, the stain is used is PEP stain, particular stain. Fixative is used 95% ethyl alcohol. But in histopathology, fixative is 10% formalin. Stain is methoxylin and eosin. কিছু স্পেশাল স্টেজ সেগুলো তোমাদের আমি নেক্সট ক্লাসে পড়াবো, স্পেশাল ক্লাসে পড়াবো। আচ্ছা, নাও কামস টিউমার মার্কার। তাহলে হিস্ট্রির সাথে তো আমরা একটা আইডিয়া পেয়ে গেলাম, ঠিক আছে। আর হিস্ট্রির স্যাম্পল পাঠাতে কিভাবে পাঠাতে হয় সে তোমাদের বলেছি, হাউ টু সেন্ড স্পেসিমেন স্যাম্পল টু ল্যাবরেটরি। নাও হোয়াট ইজ টিউমার মার্কার? These are hormones, proteins and enzymes which contribute to the tumor detection of cancer. এগুলো কোথায় পাওয়া যায়? সিরামে। এই হরমোনস, প্রোটিনস এবং এনজাইমগুলো আমরা সিরাম স্টাডি করলে আমরা ব্লাড সেলগুলো ব্লাডে পাবো, টিউমার যেতে হবে না। These are secreted by tumor cells. Go to the blood, go to the serum. যখন আমরা সিরাম স্টাডি করবো তখন আমরা এই মার্কারগুলো যদি যখন পজিটিভ পাবো তখন আমরা টিউমার ডায়াগনোস করতে পারবো। তাহলে টিউমার মার্কারগুলো আমরা কোথায় পাবো, কি স্টাডি করবো? ডাইরেক্ট টিউমার থেকে নিচ্ছে আমরা বায়োপসি অথবা এফএনসি, ঠিক আছে। অনেক সময় ব্লাড টিউমার আমরা রিচ করতে পারছি না, তখন আমরা সাবসিডিয়ারি হেল্প হিসেবে আমরা কি স্টাডি করবো? উইল স্টাডি সিরাম or urine or stool or sputum. The mostly used is serum. তাহলে এই টিউমার মার্কারগুলো কি কি দেখো, একটা হচ্ছে কি HCG মানে কি human chorionic gonadotrophic for gestational troublesome tumors, hydatidiform mole, choriocarcinoma. ডায়াগনোস করার জন্য আমরা এই টিউমার মার্কার ইউজ করি। HCG, এটা বলে বিটা HCG is used for hydatidiform mole and choriocarcinoma. এটা একটা হরমোন, it's a hormone. Alpha fetoprotein for hepatocellular carcinoma, yolk sac tumor of testis, carcinoembryonic antigen CEA, carcinoembryonic antigen for colon cancer, gastric cancer PSA, prostate specific antigen for prostate cancer, CA125 for ovarian cancer, CA153 for breast cancer.
353 mutants in urine for bladder cancer. টিউমার মার্কের একটা বিগ চার্ট আছে, তোমার চার্টটা দেখে নিবা। বইতে আমি এখানে 4-5টা এক্সাম্পল দিয়েছি, যেগুলো ক্লিক কুইজ করা হয়, বিটেস্ট ইউজ করা হয়, আদার বোর্ডে ইউজ করা হয়, সিএ, পিএসএ, সিএ 125, এগুলো খুব ফ্রিকুয়েন্টলি ইন ক্লিনিক্যাল ইউজ। শেষ করে দেবো নাকি? তো আজকে শেষ করে দিই, এখানে শেষ করতে চাই। I like to finish here. জি স্যার। Yes, sir. I like to conclude here. জি স্যার। আমরা নেক্সট ক্লাসে একটু আবার একটু রিভাইজ করব, ঠিক আছে? জি স্যার। নেক্সট জি, একটু স্যার। আমরা রিভাইজ করব। জি স্যার। ইমিউনিস্টির বিষয়ে আমরা একটু আলোচনা করব। আর নেক্সট ক্লাস শেষ ক্লাস আর নিউপ্লাসির উপর, ওখানে আমরা আলোচনা করব about desmoplasia, about tumor immunity, about immunohistochemistry and multiple endocrine neoplasia. এটা ছোট ছোট টপিক আছে, এগুলো নেক্সট ক্লাস হলে শেষ হয়ে যাবে, ঠিক আছে? তোমার অবশ্যই একটু দেখে নাও, এগুলো আবার রিভাইজ করে আবার বলেন যে গুগল মিটে নেবেন। এই যে আমার নেক্সট ক্লাসগুলো সব গুগল মিটে হবে, ঠিক আছে? অরুণিমা, জি স্যার। এখন থেকে আমার সব ক্লাসগুলো যেগুলো আমি নেবো রোববার 11:30টায় ফ্রম গুগল মিট, ঠিক আছে? এটা আমি এস্টাবলিশ করছি গুগল মিটে, জুম আমি নেবো, জুম ডিস্টার্ব দিতে জুমে নেবো না। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এখনো অনুমতি চাইতেছে, এখনো অনুমতি চাইতেছে। আস্তে আস্তে